10 দলের কোন এক সিনিয়র নেতা, আমি নাম বলবো না, সে আমাদের অফিসে এসেছিলেন। সে বলে যেতে বাধ্য হয়েছেন যে জামাত আপনাদের সাথে প্রকাশ্যে খারাপ আচরণ করেনি বটে, কিন্তু আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত অপকৌশল করেছে। সে এখনো 10 দলীয় জোটে আছে, হয়তো তার সাথে হয়তো করেনি, কিন্তু আমাদের সাথে যে করেছে এটা সে স্বীকারোক্তি দিয়ে গেছে। এটা হলো আমাদের দুর্ভাগ্যের বিষয়। আমরা যে 10 দলীয় জোটে বা আমাদের যে 8 দলীয় জোট প্রথমে ছিল, সেখানে তো কিন্তু আমরা জামাতের সাথে চেয়েছিলাম যে ভিতরে যা বাহিরে এক, বাহিরে এক, ভিতর বাহির যেন একই রকম হয়। আমরা দেখেছি সেটা তাদের কাছ থেকে আমরা পাইনি। আমি ডিটেলস বলতে গেলে সময় লাগবে। প্রথম দিন থেকেই তারা চেষ্টা করে নির্বাচনী সমঝোতায়, ধরেন নির্বাচনী সমঝোতাটা কি, আমরা আগে এখানেও বলেছি যে আমি কোন কোন আসনে নির্বাচন করতে চাই, আপনি কোন কোন আসনে করতে চান, আসেন আলোচনা করি, কে কোথায় ভালো সেখানে দেই। জামাত কিন্তু সকল দলের কাছ থেকে নিয়েছে যে আপনার কোন আসনে করলে ভালো, কোন কোন আসনে আপনাদের ভালো, এই তালিকা কিন্তু জামাত সবার কাছ থেকে নিয়েছে, আমাদের কাছ থেকে নিয়েছে। কিন্তু আমাদের আমির শেষের দিকে এক সময় জামাতের আমিরকে বলেছিলেন যে আপনারা কতটা আসনে করতে চান, আমাদেরকে তালিকা দিলেন না তো, আমরা তো সরল মনে আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা দিলেন না। সে উত্তর দিয়েছে এটা সিক্রেট। তখনই আমাদের আমির বলেছেন না, তাহলে তো আর সমঝোতা থাকে না। নিজেদের মধ্যে যদি এত পার্সেন্টেজের কথা আমরা শুনেছি যে বলা হয়েছিল যে আপনারা তো এত পার্সেন্ট আসন পাবেন বা ভোট পাবেন, এরকম কথা বলা হয়েছিল। এটা তো তারা প্রথম থেকেই আমাদেরকে ওই যে তুচ্ছতাচ্ছিল্য করার যে মানসিকতা, এটা তাদের সবসময় আছে। তারা কয়েকদিন পর পর একটা জরিপ হাজির করে করে তার আলোকে আমাদেরকে দেখাই দিয়েছে। এই জন্য আমি বললাম জামাত এখন জরিপ নির্ভর দল হয়ে যাচ্ছে। আর জরিপের একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি, জরিপের 2টা ঘটনা বলি, ছোট ছোট করে বলি। আমাদের কাছে এক লোক এসে বলতেছে, ভাই কালকে কিন্তু আপনার মোড়ে মোড়ে লোক রাইখেন। হঠাৎ আমাদের একটা জেলায়, সম্ভবত ঝিনাইদহ জেলাতে বা কোনো একটা জেলাতে, মোড়ে মোড়ে লোক রাইখেন। কিরে ভাই মোড়ে মোড়ে লোক রাখবো কেন? কালকে জামাতের জরিপ আসবে, ওরাও মোড়ে মোড়ে লোক আছে ওদের, আপনারাও লোক রাখেন, মোড়ে মোড়ে জিজ্ঞাসা করবে কাকে ভোট দিবেন, তখন কিন্তু বলতে হবে। আমি বললাম না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আবার কোন জরিপ? এই জরিপ তো আমাদের দরকার নাই। এই মোড়ে মোড়ে এই জরিপ দিয়ে দিয়ে ইসলামী আন্দোলনকে তারা ছোট করার জন্য চেষ্টা করেছে। আর এক জায়গায়, এটা ঢাকাতেই একটা আসনে, সেখানে তারা গল্প ছুটছে যে আমাদের এই আসনে, ওই আসনে ভোট হলো 4.5 লাখ। তারা সেখানে বলতেছে যে আমাদের ওখানে, তাদের জরিপের লোকজনও আছে, বলতেছে আমাদের এখানে 5 লক্ষ আমাদের সদস্য আছে। তো আমাদের লোকজন সেখানে ছিল, তারা ইসলামী আন্দোলন, তারা বললেন যে 5 লক্ষ সদস্য আছে মানে এখানে তো ভোটারই হলো 4.5 লাখ, তাহলে তো আপনাদের কাউকে লাগে না, আপনাদের অটো দিতে যাবেন। পরে এটা দেখে যখন বুঝতে পারছে না এরা ধরছে, ঠিক মতো ধরতে পেরেছে, তখন বলে না 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 আমরা ভুল বলেছি, আমরা যে রাস্তায় গেছি না, রাস্তায় তো বহু মানুষ ছিল, সবাইকে সালাম দিছি, মুসাফা করেছি, এই টোটাল আমরা 5 লক্ষ আমরা ধরে নিয়েছি। তো এই জরিপ দিয়ে তো ইসলামী আন্দোলনকে হজম করা আর গিলা, কিংবা তাদেরকে ভিন্ন দিকে ডাইভার্ট করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এটা কখনোই সম্ভব নয়। এজন্যই আমাদের সাথে আসলে এই সমঝোতাটা টিকেনি।